আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে যাচ্ছিলাম বাংলা বাজার থেকে বই নিয়ে আসতেছিলাম। তো ওই যে অর্ডারের বইগুলো আছে সেগুলো এখন প্যাকেট করব। আজকে আমার বুক গিফট শপ পেজ থেকে সর্বপ্রথম অর্ডার দিছে একজন ব্যক্তি। তার জন্য আমি একটা তাসবিহ আর হলো একটি কলম মানে ওনার জন্য এক্সট্রা উপহার রাখছি। আমি ওনার থেকে বই বিক্রি করে যা লাভ করছি তার থেকেও বেশি টাকা দিয়ে ওনাকে আর কি গিফট করলাম আর কি। সবাই দোয়া করবেন। এরকম আরও কয়েকজনকে গিফট করবো ইনশাল্লাহ। সবাই তাড়াতাড়ি অর্ডারগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটা মানে সবাই ব্লগের ভিতরে যেইভাবে কথা বলে মানে আমার সমস্যাটা হচ্ছে আমি ওইভাবে কথা বলতে পারি না। একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার মুখের জড়তাটা একটু কমায় দেন এবং আপনাদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি, যে কথাগুলো আপনারা বুঝবেন এবং অনুধাবন করতে পারবেন যে আসলে ভাই কি বলতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে। এটা হলো মেন সমস্যা। আমি মানে এক কথা থেকে অন্য কথায় চলে যাই, এই জন্য আপনারা কিছুই বুঝেন না। সবাই একটু খাস করে দোয়া করবেন আমার জন্য যেন আমি যে কথাগুলো বলি এগুলো আপনারা বুঝতে পারেন। ওকে, এখন আমি এই দুইটারে মানে একটু কি জানি কস্টিপ দিয়ে তারপর একটা বাবল র্যাপিং আছে ওইটা দিয়ে পেঁচাইয়া আর কি করতেছি যেন আর কি কলমটার উপরে মানে কুরিয়ার তো কুরিয়ারই, আর বই দিলে কুরিয়ারে এত ওইরকম যত্ন করে না তারা। এটা হলো মেন সমস্যা। কাছের জিনিস বা অন্য অন্য জিনিস এগুলো লেখা দিলে এগুলোর দাম অনেক একটু বেশি, এগুলোকে তারা যত্ন করে, কিন্তু বইয়ের ক্ষেত্রে যত্নটা একটু কম করে। তবে এখন পর্যন্ত আমার কোনো মানে ব্যাড রেকর্ড আসে নাই। সবসময় তো আমি উপহারের বই সেল করে থাকি, মানে উপহারের বই পাঠায় থাকি, কোনো বই সেল করে কখনো কুরিয়ারে দেওয়া হয় নাই। এই পর্যন্ত আমার নিজের পেজ থেকে দুইবার বই বিক্রি হয়েছে। একজনে আমার পেজ থেকে নাম্বার নিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক করছে। ওইটা আমার সর্বপ্রথম ছিল এবং ওইটা একটু মানে অন্যরকম ভাবে অর্ডার ছিল, এই জন্য ওনাকে কোনো গিফট দিতে পারি নাই। এটা যেহেতু আমার পেজ থেকে এবং সরাসরি পেজ থেকে অর্ডারটা আসা, এই জন্য আমি আর কি ওনার জন্য গিফট রাখছি। সবাই দোয়া করবেন যেন আমি আমার আয়ের মানে বাড়তি আয়ের সব টাকাটাই আপনাদেরকে মানে উপহার দিয়ে দিতে পারি। দোয়া করবেন শুধু আপনাদেরকে না, এরকম ছোটখাটো যেন প্রতিষ্ঠান, ছোটখাটো মানুষদের যেন ছোট ছোট হেল্প করতে পারি। মানে একটু দোয়া করবেন এই কাজগুলো যেন আমি করতে পারি এবং আপনারা চেষ্টা করবেন এরকম ছোটখাটো কাজের ভিতরে যেন আপনারা শরিক হতে পারেন। যেরকম কিছু মাদ্রাসা আছে তাদের কোরআন লাগে, রেহাল লাগে, তারা ইতিম বাচ্চাকে লেখাপড়া করায়। ওইখানে ধরেন আমি 2-4টা কোরআন দিলাম, রেহাল দিলাম, সাথে আপনারাও একটু শরিক হইলেন। এটা আমি চাই আপনারা ডাইরেক্ট সরাসরি শরিক হবেন এবং আমি টাকা নিব তারপর ওনাদেরকে দিব, এরকম বায়া হইতে আমি রাজি না। কারণ আমি অনলাইন চালাই অনেক দিন, মানে অনলাইন গাড়াগাড়ি করি অনেক দিন যাবত। এই বন্যার সময় মানুষ মানে সবাই যে টাকা মারে এরকম না, সব ইউটিউবাররা সব কন্টেন্ট ক্রিয়েটররা যে টাকা মারে এরকম না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবাররা প্রচুর বন্যায় হেল্প এবং সাহায্য করে। কিছু কিছু আছে তারা আনন্দ উল্লাসের জন্য যায় এবং হচ্ছে যায় আপনার টাকা মেরে দেয়। এরকম অনেক ক্ষেত্রেই তারা এরকমটা করে, তবে সবাই না। তো আমার প্যাকেজিং চলছে, বইয়ের প্যাকেজিংটা চলছে। অন্য বাইকে দিয়ে প্যাকেজ করাচ্ছি আর আমি ভিডিও করতেছি, বুঝছেন। আমি তো আবার একটু অন্যরকম, মানে আমার ভিডিও করবে যে এরকম কোনো ক্যামেরাম্যানও নাই, আমি এত বড় ধনী না, বুঝছেন। তো অন্য বাইকে মানে যে ভাই আমার প্যাকেজিংটা করে দিচ্ছে মানে এত আন্তরিক, এত আন্তরিক বলার বাইরে। আমি 20-25 হাজার টাকার বই কিনে প্রত্যেক দিন ওনারে দিয়ে বান্দায় নিয়ে আসি, কিচ্ছু বলে না। এখন বই বাঁধা শেষ, আমি যাচ্ছি কুরিয়ারের দিকে।